আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। কোড উইথ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা এআই কোর্স নিয়ে আলোচনা করব। এআই কোর্সের এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি, এআই এর কিছু সুবিধা অসুবিধা, মানে এআই সম্পর্কে মোটামুটি একটা বেসিক তথ্য আমরা জানবো। তো প্রথমত আমরা এই কোর্সের প্রথমটা শুরু করব হচ্ছে থিওরি পার্ট দিয়ে, অ্যান্ড যখন থিওরিগুলো আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এটার প্র্যাকটিক্যালটা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানবো এআই মানেটা কি। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, অ্যান্ড ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। তাহলে এআই হলো এমন কোনো সিস্টেম বা প্রোগ্রাম যা শিখে শব্দ বা ছবি চিনে তা নির্ণয় করতে পারে, মানে এমন এক কাজ করে যা শুধু মানুষের মতোই করতে লাগে। সো এর কিছু টেকনিক্যাল টার্ম ইংরেজি রয়েছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রয়েছে অ্যালগোরিদম এবং মডেল। সহজ উদাহরণ দিলে ব্যাপারটা সহজ হয়ে যাবে, যেমন সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, তুমি আবহাওয়া কেমন জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়ে থাকে, এটি কিন্তু একটি এআই মডেল। অ্যান্ড ইউটিউব অথবা নেটফ্লিক্স রিকমেন্ডেশনে যে ভিডিওগুলো তুমি দেখতে পাও, এগুলো কিন্তু এআই মডেল হিসেবে কিন্তু কাজ করে। এরপরে যে ফেস আইডিটা আছে, অর্থাৎ তোমার ফোন তোমাকে যে চিনে ফেলে, এটাকে বলা হয় একটা এআই ফিল্ড। এছাড়াও সেলফ ড্রাইভিং কারগুলো রয়েছে, যেমন গাড়ি নিজের পথে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এটিও কিন্তু একটি এআই। এআই, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেটা আসলে সকলেই মিস করে থাকে। এটা মনে রাখো, এআই বড় ধারণা, মেশিন লার্নিংয়ের মধ্যেই এআইয়ের অনেক কাজ বাস্তবে ঘটে থাকে। আর ডিপ লার্নিং হলো মেশিন ল্যাঙ্গুয়েজের একটি শক্তিশালী উপধারা, অর্থাৎ অ্যানালজি বা উপমা। এটার এআই হচ্ছে পুরনো একটি রান্নাঘর, অ্যান্ড মেশিন লার্নিং হচ্ছে রান্নার কুকবুক, অ্যান্ড ডিপ লার্নিং হচ্ছে একজন শেফ যিনি জটিল রেসিপি নিজে শিখে উন্নত খাবার বানাতে পারে। অ্যান্ড এআইয়ের লক্ষ্য হচ্ছে স্মার্ট কাজ করা, অ্যান্ড মেশিন লার্নিংয়ের লক্ষ্য হচ্ছে ডাটা থেকে শেখানো, অ্যান্ড ডিপ লার্নিংয়ের লক্ষ্য হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ ব্যবহার করে গভীর শিক্ষা দিয়ে থাকে। এআই কিভাবে কাজ করে? সাধারণভাবে এআই কাজ করে ডাটা সংগ্রহের মাধ্যমে, ছবি, লেখা ইত্যাদি সংগ্রহ করে। দেন প্রি প্রসেসিং, ডাটাকে পরিষ্কার ও সাজানোর ক্ষেত্রে সে সাহায্য করে। অ্যান্ড মডেল তৈরি করা, অর্থাৎ অ্যালগোরিদম দিয়ে সে মডেলকে শেখায়। অ্যান্ড ভ্যালিডেশন টেস্টিং, মডেল সঠিকভাবে কাজ করছে কিনা সেটি দেখে। এবং ডেপ্লয়মেন্ট, ব্যবহারকারীর সামনে সে মডেলটি সে চালু করে। অ্যান্ড টিপ, ডাটা ভালো হবে, মডেলটি ভালো হবে, এটা সে দিয়ে থাকে। সাধারণভাবে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে, যেমন এআই সবসময় সঠিক, এইটা ভাবার কিন্তু কোনো প্রশ্ন আসে না, অর্থাৎ এআইও ভুল করে। এআই মানুষের মতো চিন্তা করে, এটা মোটেও সত্য নয়। এআই কখনোই মানুষের মতো চিন্তা করে না, এবং এআই সব কাজই কেড়ে নেবে, এই কথাটাও মিথ্যে। এআই সাহায্যে মানুষের তত্ত্বাবধান প্রয়োজন, মানুষ ছাড়া এআই কখনোই কাজ করতে পারবে না। এবার দেখব এআইয়ের কিছু সুবিধা বা ব্যবহার, যেমন ছবি থেকে রোগ শনাক্ত করতে পারে এআই। দেন কাস্টমার সার্ভিস বট হিসাবে, চ্যাটবট হিসাবে এআই কাজ করতে পারে। দেন ফ্রড ডিটেকশন, ব্যাঙ্কিংয়ে বিভিন্ন ধরনের ফ্রড যেগুলো থাকে সেগুলো ডিটেক্ট করে। কন্টেন্ট জেনারেশন, এআই কিন্তু এখন কন্টেন্ট জেনারেট করতে পারে, টেক্সট, ইমেজ, ভয়েস ইত্যাদি। রেকমেন্ডেশন সিস্টেম, ই কমার্স ভিডিওতে সে রেকমেন্ডেশন করতে থাকে। এআইয়ের কিছু নৈতিক এবং ঝুঁকি সম্পর্কে আলোচনা করি। এআই ব্যবহার করার কিছু নৈতিক প্রশ্ন আসে, যেমন প্রাইভেসি, বায়াস, চাকরিতে পরিবর্তন। এজন্য রেসপন্সিবল এআই বা ইথিক্যাল এআই খুব জরুরি। আমাদের মডেল তৈরি ও ব্যবহার করতে সতর্কভাবে অবলম্বন করা উচিত। সো মূলত আজকের পর্বে এই ছিল এআই সম্পর্কে। আমরা বেসিক কিছু জেনেছি, এআই জিনিসটি কি, এআই কোথায় কাজ করে, এআই কীভাবে কাজ করে। আগামীকাল আমরা দ্বিতীয় থিওরিতে এগেইন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। এআইয়ের প্রথমত থিওরি চ্যাপ্টারগুলো শেষ করব, অ্যান্ড এর পরবর্তীতে গিয়ে একদম সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা মুসলিম রয়েছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ করার চেষ্টা করবেন, বিকজ এটাই আপনার আলটিমেট সাকসেস। যখন আপনি মৃত্যুবরণ হয়ে যাবে, যখন আপনি জান্নাতে যাবেন, এটাই আপনার সাকসেস। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।